হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা শিখছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ। তো এখনও যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে 100% কাজ শিখতে পারবেন। ভিউয়ার্স, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, চ্যানেলের মধ্যে আসবেন, আসার পরে এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। পাশাপাশি এখানে এই বেল আইকন বাটনে ক্লিক করে অল করে রাখবেন, যাতে নোটিফিকেশন দিলে পরে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেতে পারেন এবং ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বাড়াবো না, আজকে আমরা শুরু করবো আমাদের পরবর্তী কাজ। তো আমরা এক্ষেত্রে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাব। ভিউয়ার্স, আমরা এর আগে হোম মেনু বারের কাজ শেষ করেছি, ইনসার্ট মেনু বারের বেশ কিছু কাজ আমরা শেষ করেছি। তো আজকে আমরা দেখব ডেট অ্যান্ড টাইম, অবজেক্ট, ইকুয়েশন অ্যান্ড সিম্বল। ডেট অ্যান্ড টাইমের কাজ কি, অবজেক্টের কাজ কি, ইকুয়েশনের কাজ কি, সিম্বলের কাজ কি, সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা দেখব। তো ভিউয়ার্স, ডেট অ্যান্ড টাইমের কাজ হচ্ছে, সাপোজ আপনি এখানে কোনো ডকুমেন্টে কাজ করছেন। তো ভিউয়ার্স, এখানে কাজ করা অবস্থায় আপনি চাচ্ছেন যে এখানে আজকে সময়টা আপনি উল্লেখ করবেন বা এখন কয়টা বাজে সেটাও আপনি এখন এখানে সেট করবেন। তো এক্ষেত্রে চাইলে পর ভিউয়ার্স আপনি কিবোর্ড দিয়ে টাইপ করতে পারবেন, অথবা যদি আপনি খুব সহজে নিতে চান সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কার্সারটা রাখার পর আমরা এখান থেকে ডেট অ্যান্ড টাইমে আসবো। ডেট অ্যান্ড টাইমে আসার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আজকে হচ্ছে 28শে জুন 2022। আমি চাইলে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে ওকে করলে পরে আমাদের আজকে ডেটটা এখানে চলে আসবে। সেম ভাবে যদি আপনি এখনকার সময় নিচ্ছেন এখন কয়টা বাজে, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ডেট অ্যান্ড টাইমে আসবেন। ডেট অ্যান্ড টাইমে আসার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু আমাদের এখানে সময় দেখাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এখন সাপোজ এখন বাজে হচ্ছে আমাদের 11:57। সেক্ষেত্রে আমরা জাস্ট এটার উপর ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু সময়টা চলে আসছে। তো খুব সহজেই কিন্তু ভিউয়ার্স আপনি ডেট অ্যান্ড টাইমটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর আছে হচ্ছে আমাদের অবজেক্ট। তো অবজেক্টের কাজ কি, অবজেক্টের কাজ হচ্ছে অপশনাল বলতে পারেন। অর্থাৎ ভিউয়ার্স, ধরেন আপনি এখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করছেন। তো এই ওয়ার্ডে কাজ করা অবস্থায় আপনি হয়তো এখানে কোনো এক্সেল ওয়ার্কশিটে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু অবজেক্টটা ব্যবহার করে এক্সেল প্রোগ্রামে যেতে পারবেন। তো ভিউয়ার্স, এটা আপনি কিভাবে করবেন সেটা এখন আমরা দেখব। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বেশ কিছু প্রোগ্রাম আমাদেরকে সাজেস্ট করছে, আমরা কোনটা যেতে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি চাইলে পরে ফটোশপে যেতে পারবেন, পাওয়ার পয়েন্ট, এক্সেস, অথবা আপনার যেইটা প্রয়োজন। তো আমরা এখান থেকে যাবো কোথায়, আমরা এখান থেকে যাবো হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এক্সেল ওয়ার্কশিটে যাবো, যেহেতু আমাদের এক্সেলের কাজগুলো প্রয়োজন। ভিউয়ার্স, আমি এখানে এক্সেলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমি এখানে ওকে করলে কিন্তু ভিউয়ার্স আমার এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজের উপর কিন্তু এক্সেল ওয়ার্কশিটটা চলে আসবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এক্সেল ওয়ার্কশিটে চলে আসছে। পাশাপাশি আমাদের কিন্তু এখান থেকে মেনু বারগুলো কিন্তু দেখেন ভিউয়ার্স পরিবর্তন হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনি এখন এখানে চাইলে পরে কিন্তু যে কোনো ফর্মুলাকে ইউজ করতে পারবেন। সাপোজ আমি এখানে একটা যোগ করে দেখাই দিই। ভিউয়ার্স দেখেন এখানে আমি চাচ্ছি 25 কত হয়, তো আমি এখানে কোনো ফর্মুলা ইউজ না করে আমি অটো সাম দিয়ে দেখাই দিচ্ছি। সেক্ষেত্রে ভিউয়ার্স এই দুটো সিলেক্ট করার পর আমাদের এখানে অটো সাম আছে, মানে অটো যোগ। আপনি এখানে আসবেন, জাস্ট সামে ক্লিক করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 50 হয়ে গেছে। তো ভিউয়ার্স, এক্সেলের কাজগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখবো। তো এক্সেলের কাজ হচ্ছে মূলত অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব নিকাশের ক্ষেত্রে আপনি এক্সেলটা প্রয়োজন হবে। তা আমরা জাস্ট এখানে দেখতে যাচ্ছিলাম যে কিভাবে ওয়ার্ডে থাকা অবস্থা আপনি এক্সেল ওয়ার্কশিটে কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আশা করি যে বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। তো আমি এখন চাচ্ছি যে আমি এখান থেকে আমি এটা উঠায় দেবো। অর্থাৎ দেখেন এখন তো আমি ওয়ার্ডের মধ্যে আছি, কিন্তু আমি এক্সেল শিটটা রাখবো না, সেক্ষেত্রে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ভিউয়ার্স আমি এখানে ডিলিট বাটন প্রেস করলে কিন্তু এটা আমার এখান থেকে চলে যাবে। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি ওয়ার্ডে থাকা অবস্থায় আপনি অন্যান্য যে কোনো প্রোগ্রামের কাজ কিন্তু এখানে করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশনের কাজটা কিন্তু ভিউয়ার্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা ইকুয়েশন ছাড়া কিন্তু আপনি কোনো একটা ম্যাথ তৈরি করতে পারবেন না। বা আপনি একটা দলিল লিখবেন, হয়তো ওইখানে আপনার হাফ অংশ, ব্যাকপূর্ণ একটা 2 অংশ, এই যে সংখ্যাগুলো আছে এগুলো লিখতে হলে কিন্তু ভিউয়ার্স আপনাকে অবশ্যই ইকুয়েশন ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, এখন আমরা দেখবো যে ইকুয়েশনটা আসলে কিভাবে আমরা ব্যবহার করব। তো ভিউয়ার্স, এই জন্য আমরা এখান থেকে জাস্ট ইকুয়েশন যাব। ইকুয়েশনে আসার পর ভিউয়ার্স
দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বেশ কয়েকটা কিন্তু ফর্মুলা দেখা দিচ্ছি, মানে কি কি ফর্মেট আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো আমরা এখান থেকে ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করব। ভিউয়ার্স, ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করলে আমাদের কিন্তু দেখেন এখানে কিন্তু বেশ কিছু ফাংশন আমাদেরকে সাজেস্ট করতে, পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু সিম্বল আমাদের দেখাচ্ছে। তো এখান থেকে আমি যে সিম্বলের উপর ক্লিক করবো এইখান থেকে কিন্তু সেই সিম্বলটা অটোমেটিক ওখানে চলে যাবে। তো ভিউয়ার্স, এখন আমি জাস্ট আপনাকে দেখাবো কিভাবে হচ্ছে আপনি এখানে একটা অঙ্ক তৈরি করতে পারবেন। তো আমি এখন হয়তো চাচ্ছি যে হাফ অংশ বাই হাফ অংশ আমি যোগ করব। সেক্ষেত্রে ভিউয়ার্স দেখেন আমি এখানে জাস্ট ফ্র্যাকশন আসবো। তো ফ্র্যাকশন আসার পর ভিউয়ার্স এখানে কিন্তু দেখেন আমাকে অপশন দিচ্ছে, যদি আমি ডাবল সংখ্যা ইউজ করতে সেক্ষেত্রে আমি এটা নিতে পারবো, আর সিঙ্গেল সংখ্যার ক্ষেত্রে আমি এগুলো ইউজ করতে পারবো। তো ভিউয়ার্স আমি এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে উপর নিচ করে দুইটা ঘর দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমি জাস্ট প্রথম ঘরটা কার্সর রাখবো। প্রথম ঘরটায় কার্সর রাখার পর ভিউয়ার্স আমি এখানে 1 দিলাম, তারপরে নিচেতে কার্সর ক্লিক করে আমি হাফ দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু হাফ লেখা হয়ে গেছে। এরপর আমি এখান থেকে চাইলে পরে আমি কিবোর্ড থেকে প্লাস দিলাম। প্লাস দেওয়ার পর ভিউয়ার্স আমি এখান থেকে আবার ইনসার্টে যাবো। ইনসার্ট দেওয়ার পর ইকুয়েশন আসলাম। ইকুয়েশন আসার পর ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করবো। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ফ্র্যাকশনটা ইউজ করছি। আমি চাইলে পরে আবার নিতে পারবো, আমি আবার চাইলে পরে এক সংখ্যা মধ্যে কিন্তু ডাবল সংখ্যা লিখতে পারবো। ভিউয়ার্স এরপর স্ক্রিপ্টের কাজ হচ্ছে আপনার পূর্ণ অংশ, এক পূর্ণ একের দুই অংশ। সাপোজ মনে করেন যে আমি এখান থেকে জাস্ট এইটা ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউয়ার্স আমি এখানে 1 দিব। এখানে 1 দেওয়ার পর আমি এখানেও 1 দিব, ছোট একটা 1, আর নিচে দিলাম হচ্ছে 2, মানে কি এখানে আমার 1 বাই হাফ হয়ে গেছে, অর্থাৎ এক পূর্ণ একের দুই অংশ বলতে পারেন, যেটা হয়ে গেছে। এরপর আমরা যেটা করতে পারি, আমরা ইনসার্টে যেতে পারি, যাওয়ার পর ইকুয়েশন আসবে। ইকুয়েশন আসার পর ইনসার্ট নিউ ইকুয়েশন। সেম ভাবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রেডিক্যাল, অর্থাৎ চাইলে আমি কিন্তু রুট ইউজ করতে পারবো। তারপরে এখানে আছে ইন্টারগ্রাল আছে, অর্থাৎ এইগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের একটা ফাংশন। অর্থাৎ আমরা সাধারণ গণিতের যে অঙ্কগুলো করে থাকি সবকিছু কিন্তু ওয়ার্ড থেকে কিন্তু তৈরি করা থাকে। তো ভিউয়ার্স একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ওয়ার্ডে যে কোনো কিছু তৈরি করতে পারবো অঙ্কের ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো ফর্মুলা কিন্তু ইউজ করতে পারবো না। তো ভিউয়ার্স এরপর দেখেন আমাদের এখানে আছে লার্জ অপারেটর, অর্থাৎ চাইলে পর আপনি সামেশন ইউজ করতে পারবেন। তারপর ব্র্যাকেট আছে, তারপর ফাংশনস, আমরা সাইন থিটা কস থিটা যে অঙ্কগুলো করে থাকি সেগুলো কিন্তু এখান থেকে তৈরি করা হয়ে থাকে। প্রেজেন্ট, লিমিটেড, লগ অঙ্ক আছে, অপারেটর, ম্যাট্রিক্স, অর্থাৎ ভিউয়ার্স আপনি এখান থেকে যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু অঙ্ক তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি ইকুয়েশন ব্যবহার করতে পারবেন। তো ইকুয়েশন ব্যবহারটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের কিন্তু সংখ্যাগুলো লিখতে গেলে হাফ বা হাফ, এক পূর্ণ একের দুই অংশ বলেন, বা একটা অঙ্ক তৈরি করবেন, আপনি টিউশনে করেন, আপনি হয়তো চাচ্ছেন যে আপনি একটা অঙ্ক তৈরি করবেন, সেক্ষেত্রে যদি আপনি ইকুয়েশন ব্যবহারটা না জানেন তাহলে কিন্তু আপনার অঙ্কটা তৈরি করতে পারবেন না। তো ভিউয়ার্স আমি আশা করি যে আপনাদের ইকুয়েশনের ব্যবহারটা আমি বোঝাতে পেরেছি। আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো কিছু কিন্তু আপনি রুট ইউজ করতে পারেন, চাইলে পর আপনি এখান থেকে গুণ চিহ্ন ইউজ করতে পারবেন, চাইলে পর আপনি এখান থেকে লেস দেন গ্রেটার দেন ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে সিম্বল। তো সিম্বল মানে ভিউয়ার্স প্রতীক। সিম্বল মানে কি? প্রতীক। কিন্তু আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে সিম্বল দুইটা কারণে ইউজ করে থাকি। একটা হচ্ছে যখন আমরা বাংলা টাইপিং করব, যা হচ্ছে একেবারে নর্মাল স্টুডেন্ট, এটা শুধু তাদের জন্য। ভিউয়ার্স আমরা যখন বাংলা টাইপিং করবো হয়তো অনেক ক্ষেত্রে আমরা কোনো একটা যুক্ত অক্ষর লিখতে পারতেছি না, বা কোনো একটা ফন্ট আমরা লিখতে পারছি না, সেক্ষেত্রে আমরা সিম্বল থেকে চাইলে পরে ফন্টটা কিন্তু নিতে পারবো। কিন্তু আপনি এখানে ফন্ট নিলে পরে আপনার যে ফন্ট লিখছেন ওই ফন্টের সাথে মিলাতে কিন্তু অনেক ঝামেলা হবে আপনার। তো আমি সাজেস্ট করবো যে আপনার সিম্বল থেকে কোনো ফন্ট নিবেন না বা কোনো অক্ষর নেবেন না। জাস্ট আমি বোঝানোর সাথে তারপর আমি একটু দেখাচ্ছি। এই জন্য ভিউয়ার্স আপনার সিম্বল আসবেন, সিম্বল আসার পরে এখান থেকে মোর সিম্বল আসবেন। তো মোর সিম্বল আসার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চাইনিজ ভাষা চলে আসছে, অর্থাৎ চাইলে পরে আপনি এখানে চাইনিজ অক্ষর নিতে পারবেন। এখানে জাস্ট কার্সর রাখবেন, ইনসার্ট করবেন, জাস্ট এখানে কিন্তু ভাষাগুলো চলে আসবে। তো ভিউয়ার্স আমি চাচ্ছি আমি এখানে হচ্ছে বাংলা ভাষা নিব। কি ভাষা নিব? বাংলা ভাষা। এই জন্য ভিউয়ার্স আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের বাংলা ফন্টের নাম হচ্ছে সুতনি MJ। তাহলে আমরা এখান থেকে SUTONYMJ সুতনি MJ লিখে সার্চ দিলে কিন্তু আমাদের বাংলা ফন্টগুলো চলে আসবে। তো সাপোজ ভিউয়ার্স আপনি এখান থেকে আপনি এই যে দ্বয়-ধর যুক্ত অক্ষরটা আপনি লিখতে পারছেন না, বাট আপনি চাচ্ছেন যে এখান থেকে খুব সহজে আপনি নেবেন। এই জন্য ভিউয়ার্স আপনি এখান থেকে জাস্ট এইটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর ইনসার্ট করলে কিন্তু আপনি এইটা এখানে চলে আসবে। এরপর আপনি যদি চাচ্ছেন আপনি এইটা নেবেন,
ইনসার্ট করেন, অর্থাৎ আপনি যেটা প্রয়োজন সেটার উপর কার্সর রাখবেন, কার্সর রেখে আপনি ইনসার্টে ক্লিক করলে কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তো ভিউয়ার্স এইরকমভাবে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো ফন্টগুলো আপনি নিতে পারবেন। পাশাপাশি ভিউয়ার্স আপনি চাইলে পরে এখান থেকে কিন্তু আরও স্টাইলিশ অনেক ফন্ট বা অনেক শেপ আপনি ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স আমি এখানে বাংলাদেশ দেখলাম, এরপর যদি আমি আরও অন্যান্য শেপ নিতে চাই সেক্ষেত্রে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর মাউসের এরকম চাকাটা ঘোরালে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ফন্টগুলো এদিক ওদিক করতে পারবেন। দেখেন ভিউয়ার্স এখানে আমাদের ইংলিশ ফন্ট আসছে, এখানে কিন্তু ভিউয়ার্স বিভিন্ন প্রকার ফন্ট দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন। দেখেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার শেপগুলোও দেওয়া আছে। আপনি চাচ্ছেন যে এই যে টেলিফোন একটা শেপ নেবেন, জাস্ট ইনসার্ট করেন, দেখেন শেপটা এখানে চলে আসছে। আপনি চাচ্ছেন যে আপনি এখান থেকে এই ছবিটা নেবেন, ইনসার্ট করেন, এখানে চলে আসবে। আপনি চাচ্ছেন যে জিমেইলের এটা আপনি নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনি চান যে আপনি এগুলো একটু সাইজ বড় করুন, সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। জাস্ট এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এখান থেকে জাস্ট সাইজটা বড় করে দিলে কিন্তু এটা সাইজ আপনি বড় করতে পারবেন। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু সিম্বলের কাজগুলো করতে পারবেন। একটা বিষয় মনে রাখবেন, সিম্বল মানে হচ্ছে প্রতীক। সাধারণত কিন্তু আমরা প্রতীকের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো ছাড়াও কিন্তু সিম্বলটা আমরা বাংলা টাইপের জন্য ব্যবহার করতে পারবো। তো এটা তাদের জন্য যারা একেবারে দুর্বল তাদের জন্য, তাছাড়া আপনারা যারা দ্রুত টাইপিং করতে হয় তাদের জন্য সিম্বলটা ব্যবহার না করলেও চলবে। তো আশা করি ভিউয়ার্স আপনাদের বিষয়টা বুঝাতে পেরেছি। যদি ক্লাসটি আপনাদের উপকারে এসে থাকে ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেতে পারেন এবং ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।